হিমালয় কন্যা নেপাল যেন এখন জ্বলন্ত আগ্নেয়গিরি। সহিংস বিক্ষোভে রক্তে ভিজেছে কাঠমান্ডুর রাস্তাঘাট। এ পর্যন্ত প্রাণ গেছে ২২ জনের, আহত হয়েছেন শতাধিক। সংসদ ভবনে হামলা, প্রধানমন্ত্রীর বাসভবনে আগুন, প্রশাসনিক ভবনের জানালা ভেঙে ছড়িয়ে পড়া ধোঁয়ায় পুরো রাজধানী যেন পরিণত হয় যুদ্ধক্ষেত্রে। এই তীব্র অস্থিরতার চাপ সহ্য করতে না পেরে অবশেষে পদত্যাগে বাধ্য হয়েছেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। একদিকে বিক্ষোভকারীদের জেনজি আন্দোলন, যারা দুর্নীতি, বৈষম্য, বেকারত্বের বিরুদ্ধে লড়ছে, অন্যদিকে রাষ্ট্রযন্ত্রের কঠোর দমন নীতির ফলে নেপাল আজ অচল অবস্থায়। আর এই পরিস্থিতিতেই সবচেয়ে বেশি আতঙ্কিত ভারত, কারণ প্রথমে শ্রীলঙ্কা, তারপর বাংলাদেশ এবং শেষমেশ নেপালে জেনজি আন্দোলনের স্রোত যেন ভারতের আশপাশে ঘুরপাক খাচ্ছে। শুধু প্রতিবেশী নয়, ভারতের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ নেপাল। বিগত ১৭ বছরে দেশটিতে গঠন করা হয়েছে ১৪টি সরকার, একটিও পূর্ণ মেয়াদ শেষ করতে পারেনি। এই অস্থিরতার সুযোগ নিচ্ছে চীন। ধীরে ধীরে কাঠমান্ডুর রাস্তায়, বাণিজ্যে, এমনকি রাজনীতিতেও বেইজিংয়ের প্রভাব বাড়ছে। আর এটি সবচেয়ে বড় আতঙ্কের কারণ নয়াদিল্লির। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রকাশ্যে জানিয়েছেন তার দুশ্চিন্তা। মোদীর নেতৃত্বে গেল সোমবার জরুরি বৈঠকে বসেছিল নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা কমিটি, কারণ নেপালের আন্দোলনের স্রোত সীমান্ত পাড়ি দিলে তা ভারতের জন্য ভয়াবহ হবে। পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে সীমান্ত বাণিজ্য, পানি সম্পদ, এমনকি নিরাপত্তা ব্যবস্থায় বিপর্যয় ঘটতে পারে। আর ভারতের আতঙ্ক ঠিক এখানেই। এই অরাজকতার ফাঁকে চীন নেপালের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ কায়েম করে ফেললে হিমালয়ের কৌশলগত ভারসাম্য ভেঙে পড়বে। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে শুরু হবে নতুন ঝড়, যার প্রথম ধাক্কা লাগবে ভারতেই। আন্তর্জাতিক ডেস্ক, বান্ন টিভি।